সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। পাশাপাশি আইএসএলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব আইএসএলের দরজায় কড়া নাড়া একটা টিম, যারা বর্তমানে আই লিগে ব্রিলিয়ান্ট পারফর্ম করছে। তো সেই টিমটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। তারা কিন্তু সামনের মরশুমে প্রায় আইএসএল খেলবে কনফার্ম। তবে আইএসএল খেলার আগেই বড় একটা সমস্যা দেখা গেল ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। তাদেরও কিন্তু স্যালারি সমস্যা দেখা যাচ্ছে। আর বর্তমান সময়ে এটা কমন ব্যাপার ইন্ডিয়ান ফুটবলে, বিশেষ করে এই বছরটা বেশ কিছু টিমেরই আমরা দেখছি স্যালারি সমস্যায় ভুগতে। তো সেখানে আরও একটা টিম যারা কিন্তু ঠিকঠাক স্যালারি পাচ্ছে না। শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি লাস্ট 2 মাস কোনো স্যালারি পায়নি। যেমনটা মোহামেডান এসসি টিমের ক্ষেত্রেও শোনা যাচ্ছে তারা কিন্তু বেশ কয়েক মাস স্যালারি পায়নি। তবে সেখানেই আরও একটা ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে। তো ডায়মন্ড হারবার এফসি তো অবশ্যই আইএসএল খেলবে পরের মরশুমে। তবে এখন থেকেই যদি স্যালারি সমস্যায় ভোগে, মেবি আইএসএলে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। দেখা যাক এই সমস্যার সমাধান হয় কি না। আশা করব খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। তো যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম, অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু ইন্টারকাসি ছেড়ে দিয়েছে। আজকে মোহনবাগান ইন্টারকাসি দলের এগেনস্টে খেলবে। আর গতকালকেই তিনি কিন্তু ইন্টারকাসি টিমের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি কেন দল ছাড়লেন? তিনি জানিয়েছিলেন তাকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো আর কোনো কিছুই নেই, যার ফলে তিনি কিন্তু দল ছেড়েছেন। এছাড়াও স্যালারির সমস্যাও কিন্তু এই ইন্টারকাসি টিমে রয়েছে। হোম ভেন্যু নিয়ে কিছুটা সমস্যা দেখা গিয়েছে। সব মিলিয়ে এই ইন্টারকাসি টিমটা আইএসএলে বেশি দিন রান করতে পারবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। তো এই সব চিন্তাভাবনা করেই অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি ইন্টারকাসি ছেড়ে দিয়েছেন। তো তোমাদের কি মনে হয়, অ্যান্টোনিও লোপেজ হাবাস কি ঠিক করেছেন পদত্যাগ করে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। বাকি আইএসএলে হাবাসের মতো কোচকে অবশ্যই মিস করব। আশা করেছিলাম অ্যান্টোনিও লোপেজ হাবাসের সাথে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা মুখোমুখি হবে, তবে এই ম্যাচের আগেই তিনি পদত্যাগ করলেন। একজন আইএসএলের লেজেন্ড কোচ, মোহনবাগান চ্যাম্পিয়নের পিছনে অনেক বড় অবদান রেখেছেন এই অ্যান্টোনিও লোপেজ হাবাস। দীর্ঘদিন কোচিং করিয়েছিলেন তিনি। তো অবশ্যই এই লেজেন্ডকে থ্যাংক ইউ জানাতে চাই। আইএসএলে এরকম কোচ হয়তো আর পাবো না আমরা। এরপরে যদি আমরা কথা বলি গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল একটা রুদ্ধশ্বাস ম্যাচ খেলতে নামে পাঞ্জাবের এগেনস্টে। আর পাঞ্জাব কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেললো। মোহনবাগানের এগেনস্টেও অসাধারণ ফুটবল খেলেছিল। সেই ম্যাচটাও তারা জেতার জন্য ডিজার্ভ করে। আর এই ইস্টবেঙ্গলের এগেনস্টে ম্যাচটাও তারা জেতার জন্য ডিজার্ভ করে। কারণ পাঞ্জাব এফসি টিমটা এত ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। বিশেষ কিছু গোলের সুযোগ তো তারা পেয়েছিল, যেগুলো শিওর গোল বাঁচিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল। প্রভসুখন সিং গিল যে কয়েকটা সেভ করেছে সেগুলো কিন্তু প্রায় 95% গোল হয়ে থাকে। ব্রিলিয়ান্ট সেভ করেছে, কি বলবো। ইস্টবেঙ্গলের গোলকিপার আনস্টপেবল, দারুণ পারফর্ম করেছেন তিনি। আর তার জন্যই হয়তো গতকালকের ম্যাচের স্কোর লাইনটা 0-0, না হলে কিন্তু পাঞ্জাব 2-0 গোলে জিততেও পারত। তবে ইস্টবেঙ্গলে কিন্তু পিছিয়ে ছিল না। তারাও কিন্তু বেশ কয়েকটা ভালো চান্স ক্রিয়েট করেছিল। বিশেষ করে রশিদের শটটা নিয়ে তো কথা বলতেই হয়। প্রায় মাঝ মাঠ থেকে একটা আনবিলিভেবল শট করে, যেখানে আর্শদীপ সিং একটু এগিয়ে ছিল এবং বলটা প্রায় গোলে চলে যাচ্ছিল এবং সেটা পোস্টে লেগে ফিরে আসে। আর ফিরতি বলে শট নিতে যায় নন্দকুমার, তাকে গার্ড করে দেয় পাঞ্জাব এফসির ডিফেন্ডাররা। এছাড়াও মিগুয়েল বেশ কয়েকটা ভালো শট নেয়। সব মিলিয়ে দুটো টিমের কাছেই চান্স ছিল ম্যাচটা থেকে 3 পয়েন্ট তুলে নেওয়া। তবে শেষ পর্যন্ত ম্যাচটা আটকে দিল পাঞ্জাব। 0-0তেই ম্যাচটা শেষ হয় এবং দুজনেই 1 পয়েন্ট করে নেয়। তবে ইস্টবেঙ্গল বর্তমানে 1 নম্বরেই থাকছে 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে। তবে এই ম্যাচটা ড্র হওয়ার ফলে মোহনবাগান একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে গেল। তারা যে আজকে ইন্টারকাসির সঙ্গে খেলবে, বর্তমানে তাদের পয়েন্ট টেবিলের অবস্থান 2 নম্বরে। 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বরে রয়েছে, 1 ম্যাচ কম খেলে। আর আজকের ম্যাচ যদি জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 24, অর্থাৎ 2 পয়েন্টের একটা বড় অ্যাডভান্টেজ নিয়ে 1 নম্বরে পৌঁছে যাবে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ তো বটেই, পাশাপাশি হাবাস না থাকা ইন্টারকাসি টিমে সেটা একটা আরও বড় অ্যাডভান্টেজ। কারণ হাবাসের যে মাস্টার স্ট্রোক, মাস্টার মাইন্ড বলতে হয় তাকে, তিনি থাকলে এই টিমটা অনেকটা ভালো ফল করতে পারতো। তবে তার না থাকাটা এই ম্যাচে অনেকটাই প্রভাব ফেলতে পারে। তো এই দুটো বড় অ্যাডভান্টেজ অবশ্যই এই ম্যাচের আগে মোহনবাগান পাচ্ছে। এই দুটো বড় অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু খেলতে নামবে আজকে।
যেখানে ইস্টবেঙ্গল গতকালকে ড্র করেছে। আর মোহনবাগান যদি আজকের ম্যাচটা জিতে যায় 2 পয়েন্টের অ্যাডভান্টেজ নিয়ে 1 নম্বরে যাবে। অ্যান্টোনিও লোপেজ হাবাস নেই, এটার একটা বড় অ্যাডভান্টেজ নিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে মোহনবাগান জান প্রাণ দিয়ে হলেও এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিতে হবে নিজেদের ঘরের মাঠে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে 3 পয়েন্ট তুলে নিয়ে আবারও টেবিল টপারে রাজ করতে 2 পয়েন্টের অ্যাডভান্টেজ নিয়ে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।